আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। তো আমি মাহদি মুদ্দাসির, পড়াশোনা করছি চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে তোমাদের সাথে কথা বলবো ডিইউ, জেইউ, জেএনইউ এর এক্সাম প্রিপারেশন নিয়ে। এক্সাম প্রিপারেশন নিয়ে যেহেতু এগুলো সামনে চলে আসতেছে, ডিইউ আমাদের 27 তারিখ, জেইউ আমাদের 26 তারিখ, জেএনইউ আমাদের 28 তারিখ। এগুলো অনেকে টার্গেট করে, যেহেতু ঢাকার মধ্যে ইউনিভার্সিটি অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টরা এখানে পরীক্ষা দেয়। তো এগুলোর একটু সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনগুলো কীভাবে গুছায় নিব, রিভিশনগুলো দিব, রিভিশন নিয়ে একটু বলবো আমরা আজকে। তো ম্যাথের ক্ষেত্রে আমার ফর্মুলা দেখতে হবে। সব ফর্মুলা আমার মুখস্থ করতে হবে, প্লাস শর্টকাট। তো শর্টকাটগুলো আমরা উদ্ভাসের ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক, এই ইউনিট মোটা কোশ্চেন ব্যাংক, ওইটা দিয়ে দেখতে পারি। অথবা জয়কুলি অথবা ম্যাথ প্লাস রিডার প্লাস পাবলিকেশনের যেটা আছে, এটার বইয়ের যথেষ্ট পরিমাণে শর্টকাট আছে, ট্রিক্স আছে, এগুলো আমরা দেখে নিতে পারি আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য। মেথডটা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট আছে। এটা অবশ্যই আমার ইম্পর্টেন্ট। দেন আরেকটা আছে, একটা ম্যাট্রিক্সে যদি মান দেওয়া থাকে, তো 7 মান কত, এর টাইপের একটা শর্টকাট আছে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো স্টার মার্ক মানে কিছু শর্টকাট আছে, এগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ডলি যদি সরলরেখা যায়, সরলরেখা সব ফর্মুলা বেসড, বৃত্তেও সব ফর্মুলা বেসড। স্ট্রেইট লাইনে অর্থাৎ সরলরেখা আর বৃত্তে, সার্কেলে আমার অপশন টেস্ট অনেক ইম্পর্টেন্ট। কোনো একটা ম্যাথ করার আগে অবশ্যই এটা অপশন টেস্ট করে নেওয়া উচিত, দেখা উচিত অপশন টেস্ট করে করা যায় কিনা। যদি যায়, ওইটা ওইভাবেই সলভ হবে। সাপোজ কোনো একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা সিদ্ধ করা যায় কিনা, এই টাইপের ম্যাথ প্রচুর আসে। বিন্দুটা যে অপশনে যে বিন্দুটা দেওয়া আছে, ওটা দিয়ে ছেদবিন্দু দিয়ে এটাকে সিদ্ধ হয় কিনা, কেন্দ্র ব্যাসার্ধ এভাবে বের করা যায়। দেন যদি আমি আসি ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে আমার যদি 3টা কোণ দেওয়া থাকে, এ বি সি, এখন তিনটা কোণের যোগফল আমার দেওয়া আছে 180 ডিগ্রি। একটা কোণকে ধরে নিলাম 60 ডিগ্রি, আরেকটা কোণকে ধরে নিলাম 30 ডিগ্রি, আরেকটা কোণকে ধরে নিলাম 90 ডিগ্রি। এ এর মান 60, বি এর মান 30, সি এর মান 90 ডিগ্রি। এভাবে আমার একটা জিনিস সাপোজ প্রমাণ করতে বলো, সাইন a/2 প্লাস কজ a/2 প্লাস কজ b/2 এর মান কত, হাইপোথেটিক্যালি স্পিকিং। এরকম অনেক কোয়েশ্চেন আসে। তো আমি তো এ বি সি এর মান ধরেই নিছি,
তো এগুলো বসায় দিলে আমার সুন্দর মতো অপশন টেস্ট করে করে অপশনে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি একটা না একটা পেয়েই যাব। এগুলো অপশন টেস্ট করে করা যায়, কারণ এগুলো বড় করে করতে গেলে অনেক টাইম লাগে। আমি দেন যদি আসি তোমাদের ডিফারেন্সিয়েশনে, এখানে লাপিতাল রুল, লা হসপিটাল রুল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা এখান দিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং মিশ্র ফাংশনের লা হসপিটাল, ছোটো ছোটো যে ডিফারেন্সিয়েশনগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। e⁻x এর সহগ 1/x এর সহগে একটা শর্টকাট আছে। এই ডিফারেন্সিয়েশন, স্পেশালি ডিফারেন্সিয়েশন যেটা, এটা ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংকে উদ্ভাসেরটায় খুব সুন্দর করে শর্টকাটগুলো দেওয়া আছে। সুন্দর মতো এই শর্টকাটগুলো আমরা দেখে নিব। এই শর্টকাটগুলো দেখে না গেলে আমরা ইজি মার্ক মিস করব। শর্টকাটগুলো পারলে ম্যাথটা 1 সেকেন্ডে করা যায়, ম্যাথগুলো। আর যদি নর্মাল ডিফারেন্সিয়েশন চলেই আসে তো আমরা জেনারেল প্রসেসে করি ডিফারেন্সিয়েশন। জেনারেল প্রসেসে করব যদি এমনি নর্মাল ডিফারেন্সিয়েশন চলেই আসে। ওকে, দেন আমি যদি ইন্টিগ্রেশনের কথা বলি, ইন্টিগ্রেশনে ডিউর জন্য ইম্পর্টেন্ট, ডিউর জন্য পরম মান আলা ইন্টিগ্রেশন আছে, পরম মান আলা। এই ইন্টিগ্রেশন সব সময় ডিউ দেয়। এই এ মডুলাস অফ এক্স এর ইন্টিগ্রেশন, এই 10,0 dx এর মডুলাস অফ এক্স এর ইন্টিগ্রেশন। তো তোমাদের কাছে যাদের কাছে ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক আছে, অথবা এর থেকে বেটার একটা অপশন হয় প্যারালাল টেক্সট যাদের কাছে আছে, যারা উদ্ভাসের, আমরা একাডেমিক কোর্সে ছিলাম, একাডেমিক কোর্সে এই প্যারালাল টেক্সটে একটা শর্টকাট আছে পরম মান আলা ইন্টিগ্রেশনের। এই যে যদি এটা একঘাতি হয় তাহলে এটা হবে এক্স মডুলাস অফ এক্স ডিভাইড বাই 2, এখানে আমার লিমিটটা বসাই দিতে হবে। এরকম সাপোজ 10,0, তো জাস্ট এখানে মানটা বসাই দিলেই হয়ে যায়। এরকম একটা শর্টকাট আছে। তো এটা আমার যদি দেখে নিই তো আমার একটা পারা ম্যাথ হয়ে যাবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আরেকটু ইম্পর্টেন্ট হলো ইন্টিগ্রেশন, সরি আমাকে পেজ শেষ হয়ে গেছে। ইন্টিগ্রেশন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফলে অনেকগুলো শর্টকাট আছে বিভিন্ন বিভিন্ন শেপের ক্ষেত্রে। সাপোজ বৃত্তের ক্ষেত্রে আমরা জানি পাই আর স্কোয়ার, উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি পাই এ বি, ঠিক আছে। তারপর আছে 8/3 স্কোয়ার একটা শর্টকাট আছে। এরকম শর্টকাটগুলো ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংকে সুন্দর মতো দেওয়া আছে বিভিন্ন শেপের জন্য। এগুলো সুন্দর মতো ঠাড়া মুখস্থ করে করবো, এখান দিয়ে কোয়েশ্চেন রেগুলার আসে। দেন আরও কিছু শর্টকাট আছে, নিচে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, লন ফাংশন, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। তারপর নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, 2 রুট ফাংশন। এই টাইপের শর্টকাট খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের শর্টকাটটা ডেইলি ম্যাথ আসে। এছাড়া রেগুলার যে ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশনে যে বেসিক সূত্রগুলো আছে এখান থেকে অনেক ম্যাথ আসে। এখান থেকেও অনেক পরিমাণে ম্যাথ আসে। কারণ আমরা যদি একটু জটিল সংখ্যা নিয়ে বলি, কমপ্লেক্স নাম্বার,
কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু, এটা শর্টকাট কমপ্লেক্স নাম্বার, এটা শর্টকাট ওরিয়েন্টেড। কমপ্লেক্স নাম্বার যত শর্টকাট শেখা যায়, কমপ্লেক্স নাম্বার সবচেয়ে সহজ শর্টকাটটা হলো রুটের শর্টকাট, 2+3i। এখন এইটার রুট আমি বের করব কীভাবে? আমার অপশনে যতগুলো মান দেওয়া থাকবে সবগুলোকে আমি স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে দেখবো আমি এই মানটা চলে আসছে। এভাবে অপশন টেস্ট করে করে বের করব। দেন আমার ষড়ভুজের শর্টকাট আছে, চতুর্মূলের শর্টকাট আছে, কিউবের শর্টকাট আছে, এগুলো আমরা সুন্দর মতো শিখে নেব। দেন ওমেগার পাওয়ার কীভাবে বের করে, আই এর পাওয়ার কীভাবে বের করে, সাপোজ 55, এভাবে পাওয়ারগুলো কীভাবে বের করে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ভার্সিটি ইউনিটের জন্য। বহুপদীর জন্য সিম্পল ফর্মুলা, সিম্পল ফর্মুলা। আমরা যদি এরপর যাই বিপরীত ত্রিকোণমিতিতে, বিপরীত ত্রিকোণমিতি ফর্মুলা বেসড প্লাস অপশন টেস্ট। এই অপশন টেস্ট করতে পারলেই অনেক ম্যাথ হয়ে যাবে বিপরীত ত্রিকোণমিতিতে। তবে ফর্মুলাটা ইম্পর্টেন্ট বেশি। বিপরীত ত্রিকোণমিতি সাধারণত খুব বেশি অপশন টেস্ট করা যায় না, কিন্তু অপশন টেস্ট কিছু ক্ষেত্রে করা যায়, বড় বড় ম্যাথের ক্ষেত্রে অবশ্যই। ও আর বিপরীত ত্রিকোণমিতি বেশ কিছু ম্যাথ আছে ফেমাস ম্যাথ, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু π/2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1। এরকম কিছু ফেমাস ম্যাথ আছে, এগুলোর অ্যান্সার মুখস্থ করা খুব জরুরি। বিপরীত ত্রিকোণমিতিতে এগুলো রিপিট হয়। বইয়ের যে ম্যাথগুলো আছে বারবার বোর্ডে আসে, ওগুলোর উত্তর আমরা ট্রাই করবো মুখস্থ রাখার। এবার আসি আমরা স্থিতিবিদ্যার ক্ষেত্রে, স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সে আমার লব্ধি বের করা খুব ইম্পর্টেন্ট। লব্ধির বিভিন্ন শর্টকাট আছে, যেমন যদি একই বল যদি একই হয় তাহলে লব্ধি 2p cos α/2। তারপর যদি আমার মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে √p² + q²। সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে p + q, সর্বনিম্নের ক্ষেত্রে p - q। তারপর এটা আছে r_max² + r_min² + 2rp², এরকম একটা শর্টকাট আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট লব্ধির ক্ষেত্রে। তারপর যদি তিনটা বল 120 ডিগ্রি কোণে থাকে তাহলে √3 সাধারণ অন্তর। এই টাইপের ম্যাথ আমার ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকে একদম শর্টকাট শুদ্ধ দেওয়া আছে। তো স্ট্যাটিক্সের জন্য ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংকের শর্টকাট খুব ইম্পর্টেন্ট। আর স্ট্যাটিক্সে আরও কিছু ম্যাথ আছে, এই ঝুলানোর ম্যাথ, সদৃশ বল, বিসদৃশ বলের ম্যাথ, এগুলোর ক্ষেত্রে কিছু সূত্র আছে। একটু ভুল করেছি, px/p + q যদি সদৃশ হয়, px/p - q যদি বল দুইটা বিসদৃশ হয়, d = p - q/p + q। এই টাইপের কিছু শর্টকাট আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সাধারণত ভার্সিটিতে আসে না, অনেক সময় দিয়ে দেয়, দিয়ে দিলে যেন পারো, এটাই আর কি। লব্ধি জেনারেল ফরম্যাট p/q r/s, এই টাইপের ফরম্যাট। গতিবিদ্যার জন্য আসলে, ডিনামিক্সের জন্য আসলে সূত্রের উপরে কিছু নেই। সূত্র খুব ইম্পর্টেন্ট। ডিনামিক্সের সূত্র থেকে ম্যাথ দিয়ে দেয়, সূত্র থেকে কীভাবে ম্যাথের ক্যালকুলেশন করতে হয় খুব ইম্পর্টেন্ট।
এটার ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন বলবো। আর ফর্মুলা, হ্যান্ড ক্যালকুলেশন আর ফর্মুলা 5 স্টারের জন্য। তো এই ছিল ম্যাথের প্রিপারেশন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি ক্যালকুলেশন নিয়ে কথা হবে। তো তোমরা যারা এরকম ভিডিও পেতে চাও তারা আমাদের পেজ এডুকেশন হোম ফলো দিয়ে রাখবা, ফলো করো। আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন হোমই, প্লিজ সাবস্ক্রাইব। আর আমি হোয়াটসঅ্যাপে থাকবো। তো তোমাদের যাদের এই টাইপের প্রবলেমে ভুগো, ভার্সিটি ইউনিট প্রস্তুতি নিচ্ছ, কোনো টাইপের সমস্যা আছে গাইডলাইনমূলক স্টাডি টাইপের, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 013। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ও টেলিগ্রামে, যাদের কোনো টাইপের সমস্যা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, ভার্সিটি ইউনিট প্রেপ নিচ্ছ, আমি আশা করব তাদের রিপ্লাই দেওয়ার এবং প্রবলেমগুলো সলভ করার। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।